আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আরে বাবা আগে থেকে তৈরি করে রেখেছে, তার মানে কম্পিউটারে প্রিন্ট করা গো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোন সুন্নি ইমাম যদি জেনে শুনে ওয়াহাবি আহলে হাদিসদের বিয়ে পড়ায়, সেই ইমামের পিছনে নামাজ হবে? সেই ইমামকে মসজিদে রাখা যাবে? জি না। যদি কোন নামধারী সুন্নি ইমাম জেনে শুনে ওয়াহাবি আহলে হাদিসদের বিয়ে পড়ায়, তবে তার পিছনে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। ওকে অতি সত্বর মসজিদ থেকে সরিয়ে একজন সুন্নি সহিহ আকীদার ইমাম মসজিদে নিয়োগ করুন। কথা বুঝতে পারলেন ব্রাদার? আসসালামু আলাইকুম। হুজুর মসজিদে হারাম টাকা লাগানো যাবে কি? এবং মসজিদের ক্যাশিয়ার জেনে বুঝে হারাম টাকা যদি লাগায় তার করণীয় কি হতে পারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে জেনে শুনে হারাম টাকা লাগানো হারাম। জেনে শুনে হারাম টাকা লাগানো নাজায়েজ ও হারাম। যদি কোনো ব্যক্তি হারাম টাকা লাগিয়ে থাকে বিরাদার আল ইসলাম, তাকে তওবা, সে ক্যাশিয়ার হোক, সেক্রেটারি হোক, সভাপতি হোক, আমি তাদেরকে বলবো যে কোনো একটা নাজায়েজ হারাম টাকা যদি কেউ মসজিদে দেয় তো আপনি কখনো নেবেন না, যে তোমার এই হারাম টাকা মসজিদে নেওয়া যাবে না। আর কেউ যদি নিয়ে থাকে তাকে আমি অনুরোধ করব যে আপনি তওবা করুন, জীবনে কোনোদিন আর এরকম টাকা মসজিদে কেউ দিলে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেবের কাছে জানার ছিল যে মসজিদে অযথা নিজের আরামের জন্য চেয়ার বসা যাবে কি? জি না। আরামের জন্য চেয়ারে মসজিদে বসা যাবে না। মসজিদ বিশ্রাম করার জায়গা নয়, মসজিদ আরাম করার জায়গা নয়, মসজিদ রেস্ট নেওয়ার জায়গা নয়। মসজিদ হলো খোদার ঘর, ইবাদত করার জায়গা। কিসের জায়গা? ইবাদত করার জায়গা। তবে হ্যাঁ, কোন উলামা আলেমে দ্বীন যদি মসজিদে তাকরীর করেন, ওয়াজ করেন, তো চেয়ারে বসে ওয়াজ করতে পারেন, তার জন্য ওয়াজ করা যায়। তাই বলে আপনি চেয়ারে বসে আরাম করবেন, বিশ্রাম নেবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা না জায়েজ। মশলা বোঝা গেল? অনেক মানুষ আছে নামাজ পড়ার পর ষাট হয়ে গেল, ফ্যান চলছে, ঠান্ডা হাওয়া, শান্তির জায়গা, ও ভাবছে একটু রেস্ট নিলি। বাড়ি গেলি হয়তো স্ত্রী কোনো কাজ বলবে, না হলে বৌমা কোনো কাজ বলবে, না হলে ছেলে কোনো কাজ বলবে, তো দেখছে কমপক্ষে একটু রেস্ট নিয়ে নিয়ে মসজিদে, এতে গুনাহ হবে, পাপ হবে। কেউ যদি করে থাকেন তওবা করে নেন, জীবনে মসজিদে আরাম করবেন না। রমজানে হোক, বিনা রমজানে হোক, এটা জায়েজ নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর মসজিদে মুসল্লি মুয়াজ্জিন কেমন হওয়া দরকার? এত বিশাল তাফসীর, কেমন হওয়া দরকার ছোট করে বলি। মুসল্লি এইরকম হওয়া দরকার যে ইমাম সুন্নি সহিহ আকীদা, তিনি যেভাবে চলার নির্দেশ দেবেন শরীয়তের আলোকে, সেইভাবে আপনি চলবেন, এইরকম মুসল্লি হওয়া দরকার। আর আপনি যদি নামাজ সম্পর্কে অবগত না হন, তাহলে ইমামের নিকটে বসে নামাজ, ওযু, গোসল, পবিত্রতা সম্পর্কে, নামাজের মশলা মাসাইল সম্পর্কে একটু বসে বসে একটু করে জানবেন। মুয়াজ্জিন এরকম হওয়া দরকার, শুদ্ধভাবে যেন আযান দিতে পারে, শুদ্ধভাবে যেন আযান দিতে পারে। অনেক মসজিদে আযানই হয় না, বাস্তব কথা বলছি আপনি। অনেক মসজিদে বিনা আযানে নামাজ হয়। কেমন করে আযান দিতেছে? আল্লাহু আকবার, জি আল্লাহ, এখানে আলিফে উপমদ্দি টানা টানছে আপনারা, বলছে আল্লাহু আকবার, আযান বাদ, আযান হবে।
কথা বুঝতে পারছেন? তারপরে বলছে আশহাদু আন্না, আশহাদু চার আলিফ, কথা বুঝছেন না? আর আজান হবে না। আজান দিতে হলে যিনি মুয়াজ্জিন হবেন শুদ্ধভাবে আজানের শব্দগুলি আগে শিখতে হবে, ওকে, তারপরে সে আজান দেবে এবং আজানের নামাজের টাইম টেবিল সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, তবেই সে মুয়াজ্জিন হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, কোন একজন মানুষ যদি সুদে লিপ্ত থাকে 10 বছর পর বাড়ি গাড়ি টাকা পয়সা জমিয়ে যদি বা তওবা করে পূর্বে যে সব জমিয়েছে সেগুলি কি হালাল হবে না হারাম হবে? এ খুব জটিল প্রশ্ন গো রে বাবা। দেখুন, সুদের কারবার করা হারাম, সুদের কারবার করা কি হারাম, বিরাট পাপ, মহা পাপ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি নিজ মায়ের সঙ্গে ব্যভিচার যদি করে তো যে গুনাহ হবে তা অপেক্ষা সুদ খাওয়াতে বেশি গুনাহ। কথা বুঝছেন? আল্লাহর নবী বলেছেন। তো অনুরোধ করে বলবো যে কোন ভাই যদি সুদের কারবার করেন তওবা করেন, আর যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, যত টাকা নিয়েছেন মনে যদি থাকে তাদেরকে ফিরিয়ে দেন, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে দেন। আমি অনুরোধ করব, যাদের কাছ থেকে নিয়েছেন আপনি তাদের টাকা মনে যদি থাকে ফিরিয়ে দেন, আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ক্ষমা চান। আর কেউ যদি কারবার করেন তো এখনো তওবা করে নেন, সুদের কারবার করা যাবে না। তবে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি এর ইন্টারেস্ট নেওয়া জায়েজ, এটা সুদ নয়। কারণ বিধর্মী কাফের হারবি এবং মুসলমানের মধ্যে সুদ হয় না। ভারতবর্ষের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এগুলি কাফের হারবি দ্বারা পরিচালিত, সুতরাং এটা সুদ হবে না। আপনার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের টাকা আপনি ব্যাংকে রেখে যদি দেন তো আপনার গুনাহ হবে, কেননা আর্থিকভাবে বিধর্মীকে সাহায্য করা হবে, আর আর্থিকভাবে বিধর্মীকে সাহায্য করা জায়েজ। আপনি যদি তাকওয়ার কারণে না ব্যবহার করেন তো ইন্টারেস্টের টাকাটা উঠান, ইন্টারেস্টের টাকাটা উঠিয়ে আপনি গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষকে দান করেন, মাদ্রাসার গরিব তালেবে ইলমকে দান করেন, মসজিদ মাদ্রাসাতে দান করেন, পকেটের টাকা ব্যয় করার, খরচ করার সওয়াব পাবেন। তবে কোন ব্যাংক বা পোস্ট অফিস বা সংস্থা যদি মুসলিম দ্বারা অথবা মুসলিম আর কাফের দ্বারা পরিচালিত হয় তবে সেই ব্যাংক, সেই পোস্ট অফিস, সেই সংস্থার ইন্টারেস্ট নেওয়া যাবে না। কথা বোঝা গেল? এরকম হতে পারে যে আপনার কাফের আর মুসলমান দুজনের শেয়ার আছে ব্যাংকে বা কোন সংস্থাতে, তো ওর ইন্টারেস্ট নেওয়া যাবে না। বা শুধু মুসলমান মালিক, তো সেখানকারও ইন্টারেস্ট নেওয়া যাবে না। আর একটা সুদ, সেটা কি যে রেহেনে জমি লাগানো। আপনারা চাষি মানুষ, চাষাবাদ করেন, বন্ধকে জমি লাগানো। একজন মুসলমান আর একজন মুসলমানকে বলল, ভাই আমার জমিটা খাও আর তুমি আমাকে 20,000 টাকা দাও, যেদিন আমি তোমাকে টাকা ফিরিয়ে দিব আমাকে জমি ফিরিয়ে দিবে। এটা আপনি কি, এটাকে কি বলা হয়? বন্ধকে বলেন না রেহেনে বলেন? বন্ধকে নেওয়া, এটা পাকা সুদ, এ নেওয়া যাবে না। কথা বোঝা গেল? এটা কি সুদ, এটা কি সুদ, এটা নেওয়া যাবে। তবে হ্যাঁ, খাই খালাসিতে যাই। আপনি 1 বিঘা জমি নিলেন, 10,000 টাকা বিঘা, 1 বছর খেলেন, টাকা পরিশোধ, ওটাকে কি বলেন আপনারা? খাই খাই সুদ।
তার মানে টাকা দিলেন 10,000 টাকা, 1 বছর খেয়ে খাইছো, ওকে বলে খাই খালাসি। আমাদের এলাকাতে খাজনাতে লাগানো বলে, কথা বুঝে নিলেন ব্রাদার? এটা যায়। আচ্ছা, বন্ধকের লোন হোক আর ব্যাংকেরও বিনা বিশেষ প্রয়োজনে লোন নেওয়া যায়। যদি আপনি লোন নিয়ে আপনার উপকার যদি হয়, কোনো একটা ব্যবসা করবেন বা মেয়ের বিবাহ দিবেন বা চিকিৎসা করাবেন, এরকম বিশেষ যদি প্রয়োজন হয় তবে আপনি লোন নিতে পারেন, তাছাড়া বিনা প্রয়োজনে লোন নিতে পারবেন না। কথা বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের মসজিদের কিছু মুসল্লি লটারি জুয়া খেলে, সেই মুসল্লিকে কি ইমামতি করতে দেওয়া যাবে কিংবা আজান দিতে যাওয়া যাবে কিংবা সেই মুসল্লিকে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি করা যাবে? এবং সেই মুসল্লি একজন মূর্খ। দেখুন, প্রথমে শোনেন, লটারি টিকিট কাটা পাকা জুয়া। লটারির টিকিট কাটা যাবে না, এটা জুয়া, এটা ভদ্র জুয়া। গাছতলা বাসতলায় বসে খেলা আর একটা হলো ঠান্ডা এসি ঘরে বসে খেলা। এই কোটি টাকার স্বপ্ন দেখতেছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। কোটি টাকার স্বপ্ন। এই লটারি টিকিট কাটা হলো জুয়া। কোন ভাই যদি কেটে থাকেন তোবা করেন, আর জীবনে কোনোদিন লটারির টিকিট কাটবেন না, এটা হারাম। তারপরে ব্রাদারান ইসলাম, এই রকম যদি লটারির টিকিট কাটা ব্যক্তি হয় তো ওকে না ওর পিছনে নামাজ হবে না, ওকে আজান দিতে দেওয়া যাবে, আর না তাকে মসজিদের ক্যাশিয়ার করা যাবে। ও ব্যক্তি হলো ফাসেকে মুলিন। ও ব্যক্তি হলো কি? ফাসেকে মুলিন। আর ফাসেকে মুলিন যদি হয় তবে তার সম্মান করা এটা শরীয়তে নিষেধ। এই রকম ব্যক্তির পিছনে নামাজ যদি পড়েন তো ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজীব। সুতরাং সেই ইমামতির উপযুক্ত নয়। আর ক্যাশিয়ার হওয়ারও, ক্যাশিয়ার করা মানে তাকে সম্মান দেওয়া, সেক্রেটারি করা মানে সম্মান দেওয়া, সভাপতি করা মানে সম্মান দেওয়া। আর ফাসেক ব্যক্তি যদি হয় তবে তাকে কোনো সম্মানিত পদে বসানো না যায় না। সুতরাং তাকে ক্যাশিয়ার করাও যাবে না, তার পিছনে নামাজ পড়াও যাবে না, আর তাকে আজান দিতেও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি তোবা করে নেয়। কি করে নেয়? তোবা যদি করে নেয়, প্রকাশ্য তোবা করে নিল, তোবা ইস্তেগফার প্রকাশ্য জনসম্মুখে করে নিল, তাহলে তার পিছনে নামাজ পড়ার উপযুক্ত যদি হয় তাহলে তার পিছনে নামাজ হবে। আজান দেওয়ার উপযুক্ত যদি হয়, শুদ্ধভাবে আজান দিতে পারে, তা আজান দেওয়াও যাবে এবং তাকে ক্যাশিয়ারও করা যাবে। বিয়ের সাক্ষী করাও যায়। এখন একটা হক মশলা যদি বলি তো আপনারা রেগে যাবেন হয়তো। মশলা হলো দাড়ি চাচা, দাড়ি কাটা ব্যক্তিকে বিবাহের সাক্ষী করা যাবে কিনা বলবো? তো মশলা হলো যে এই বেটা বসে এখনই খিচুড়ি পাবি খাইতে। তো মশলা হলো যে যে ব্যক্তি দাড়ি কাটে ছাঁটে এক মুষ্টির আগে ছোট করে, ও ব্যক্তি হলো ফাসেকে মুলিন। বিবাহের সাক্ষী যদি করেন তো তাদের সাক্ষীতে বিবাহ হয়ে যাবে, কিন্তু উচিত এই রকম বাসারা ব্যক্তিকে বিবাহের সাক্ষী করা। কথা বুঝলেন না? এবং এই রকম কোন ফতোয়াতে নাই। আমাদের দেশে যা সমাজে প্রচলিত আছে যে উকিল হবে মেয়ের পক্ষ থেকে আর সাক্ষী হবে ছেলের পক্ষ থেকে, এই রকম মশলা পৃথিবীর কোন কিতাবে লেখা নেই। কিতাবে লেখা আছে দুইজন সাক্ষীর দরকার মজলিসে, সে ছেলের পক্ষের হোক আর মেয়ের পক্ষের হোক।
দুইজন মজলিসের মধ্যে উপযুক্ত ব্যক্তি বা সারা ব্যক্তিকে আপনি সাক্ষী করুন। বিবাহের জন্য শর্ত হচ্ছে দুইজন সুন্নি সহিহ আকীদার সাক্ষী হওয়া। আবার ওই সাক্ষী ওয়াহাবি যদি হয় বিয়ে হবে। ওয়াহাবি, তাবলিগি, জামাতি, লামাযহাবি, নামধারী আহলে হাদিস যদি হয়, ওকে বিয়ের সাক্ষী করলে ওর সাক্ষীতে বিয়ে হবে না। সুন্নি সহিহ আকীদার মুসলমান হতে হবে, এটা আপনার নিয়ম। এখন মশলা হলো আপনি এই বিনা দাড়িওয়ালাকে সাক্ষী করে দিলেন, তো বিয়েটা হবে কিনা ভালো করে শুনেন। বিয়ে হয়ে যাবে, সুন্নি ব্যক্তি কিন্তু দাড়ি নাই বা দাড়ি আছে হাফিঞ্চি, হুচুমচুকা হাফিঞ্চি, তো বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, পরবর্তীতে ওই ছেলে আর মেয়ে বলছে আমাদের বিয়ে হয়নি। কি বলছে? ওই ছেলে আর মেয়ে বলছে আমাদের বিয়ে হয়নি। এখন আপনি ওই যে দাড়ি কাটাকে সাক্ষী করেছে, ওই দাড়ি কাটাকে নিয়ে এসে যদি সাক্ষী দেওয়ান এই বিয়ে হয়েছিল না হয়নি, তো ও যদি বলে বিয়ে হয়েছিল, তার সাক্ষীতে আর বিয়ে টিকবে না, আর ওই সাক্ষীতে বিবাহ টিকবে না, কিন্তু বিয়ে হয়ে যাবে। এরপরে অস্বীকার যদি করে তো তার সাক্ষীতে বিয়ে আর থাকবে। এই জন্য আপনার মজলিসে বা সারা পরহেজগার ব্যক্তি দেখে দুইজন আপনি সাক্ষী করবেন, সেটা এ পক্ষের হোক বা ও পক্ষের হোক। আর একটা আমাদের সমাজে ভুল প্রচলিত আছে, ব্রাদার খুব তাড়াতাড়ি বলে দিই, সেটা হচ্ছে উকিল করলো মেয়ের পক্ষ থেকে, মুড়ল বা চাচা বা নানা বা দাদা ওকে উকিল করলো, দিয়ে খাতাটা নিয়ে মেয়ের কাছে গেল, তারপরে আপনার অনুমতি দিল, মেয়ের উকিল অনুমতি নিল, আসার পর সমাজে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মেয়ের উকিল, আর এই দুজন আমার সাক্ষী। বলেন কি বলছেন? তখন সব বলে দিল, দিয়ে এবারে মৌলভী সাহেব আছে, এই মৌলভী সাহেব বিয়ে পড়াচ্ছে। এরকম হয় না? হয় না? এটা ফজুল, এটা ফজুল বিয়ে, এটা মশলা নয়। মশলা হলো যে ব্যক্তি উকিল হবে সেই বিয়ে পড়াবে। যে উকিল হবে সে কি করবে? কথা বলছেন না, সেই বিয়ে পড়াবে, এটাই হলো মশলা। এবার যে ব্যক্তি উকিল হলো, করলেন, ও অনুমতি নিয়ে আসলো, তো ও যদি বিয়ে পড়াতে না পারে তো মেয়েকে অনুমতি নেওয়ার সময় বলবে সোনামানি তোমার বিয়ের উকিল আমি, কিন্তু তোমার বিয়ে আমি পড়াবো না, মাওলানা ফয়জুল ইসলাম পড়াবে, কি মাওলানা শরীফুল ইসলাম পড়াবেন, তুমি অনুমতি দিচ্ছ? তো যদি বলে যে জি হ্যাঁ দিলাম, তাহলে ও এসে বলবে যে মাওলানা শরীফুদ্দিন বা মাওলানা হাফিজুল কে বিবাহ পড়ানোর অনুমতি দিয়েছে মেয়ে, উনি বিয়ে পড়াবেন। কথা বুঝতে পারলেন? কিন্তু মশলা হলো যে উকিল হবে সেই বিয়ে পড়াবে। কথা বোঝা গেল না? জি। কিন্তু আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে। আর একটা কথা আপনি ব্রেনে রাখবেন, যে ছেলের পক্ষ হোক মেয়ের পক্ষ হোক, যে কোনো সমাজে দেখবেন যে দুটো একদম বাসারা ব্যক্তি, পরহেজগার ব্যক্তি নির্বাচন করে তাকে বিয়ে সাক্ষী করবে। মনে থাকবে? জোর করে ইমামকে দিয়ে বিয়ে পড়ায় বলতে কিসের বিয়ে? ও তো ওটা বলো, বিয়ে পড়াতে তো লাভ নাকি? বলছে লাভ নয়। এক মাস নামাজ পড়িয়ে 7,000 টাকা 8,000 টাকা, আর ওই 1 ঘন্টাতে পাবে 500 টাকা কি 1000 টাকা, তো লাভ নাই। হ্যাঁ, এটা তো ভালো কাজ।
আপনি বিয়ে পড়াও 500 টাকা পেলেন, এবার বিয়ের বরের সামনে রুমালটা পেতে দিলে অত হয়তো লজ্জার খাতিরে হবে যে দেখা হচ্ছে গড়পড় তার 1000 টাকা হলো, তারপর একবারে টাটকা গরুর মাংস দিয়ে ভাতও খেতে পাবে গরম গরম এত, তারপরে পানও পাবে। আমাদের মুর্শিদাবাদ, এটা একটু বীরভূম, আমাদের মুর্শিদাবাদে বিয়ে পড়ার সময় আবার পান দেয়। আপনাদের দেশে দেয় না? আমাদের দেশে পান দিবে, তারপরে সুপারি দিবে, তারপরে পাকওয়ান দিবে। এই দেশে কি বলে? আন্ধাসা। কি বলে? আন্ধাসা। আমাদের মুর্শিদাবাদে বলে আন্ধাসা। জি, ওকে আবার কোন দেশে বলে পাকওয়ান। ওও দিবে জি, দিয়ে ব্যাগ ভর্তি করে ছেলের মা দিয়ে পাঠাবে। আর ওগুলি সব ইমামের। পান ইমামের, সুপারি ইমামের, পাকওয়ান আন্ধোসা ইমামের। কত লাভ! এরপরও আপনার কোন কোন বিয়ে ইমাম পড়াতে যায় নাকি? কার বিয়ে? যদি ওয়াহাবির সঙ্গে হয়, দেওবন্দির সঙ্গে হয়, তাবলীগের সঙ্গে হয়, জামাতের সঙ্গে হয়, কাদিয়ানির সঙ্গে হয়, রাফেজির সঙ্গে হয়, খারিজির সঙ্গে হয়, শিয়ার সঙ্গে হয়, তবে তার বিবাহ পড়ানো জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহর নবী বারণ করেছেন, ওয়ালা তুনাকিহু, তাদের সঙ্গে ছেলে মেয়ে বিবাহ, ওয়ালা তুসারিবুহু, তাদের সঙ্গে পানি পান করিও না, ওয়ালা ওয়াকিলুহু, তাদের সঙ্গে খাবারও খেও, ওয়ালা তুজালিসুহু, তাদের সঙ্গে বসিও। আল্লাহ নবী বারণ করে দিয়েছেন। সুতরাং আপনার আগে সংযত হন, আপনারা বিয়ে দিয়েন না, কোনো সমস্যা নাই। এখন আপনারা মৌলবীর মশলা, মুফতির মশলা না মেনে হুজ্জুতি করে দিবেন, তো আপনি তার জন্য ইমাম সাহেবকে প্রেসার দিয়ে দিন, জোর সৃষ্টি করিয়ে দিন। আপনি মশলা অমান্য করে বিয়ে দিবেন, আপনি দেন না যে আপনি অন্যায় করবেন, তারপরে ইমামের উপরে প্রেসার সৃষ্টি করবেন, এটা যায়। মনে থাকবে। জি, রাগ করছে, রাগ হলো না, এটা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম একজন মায়ের 4-5 জন সন্তান, তবুও সে মায়ের বাড়িতে থাকার জায়গা, সে মায়ের নাকি গো বাড়িতে, সে মায়ের, আমি বলছি যে সেমাই, খাওয়ার সেমাই না, তো এটা সেমাই নয়, এটা হলো সে মায়ের, সেই মায়ের জি বাড়িতে থাকার জায়গা নাই এবং খাবার ও কাপড় নাই এবং ছেলেদের যথেষ্ট জায়গা বাড়ি রয়েছে। ব্রাদার আল ইসলাম, আহা, যার 4-5 জন ছেলে, তার যদি বাবা মায়ের থাকার জায়গা ছেলেদের বাড়িতে না হয়, তো এটা একটি বিরাট দুঃখজনক বিষয় না, কি বলছে? আপনি বাবা মাকে দেখাশোনা করলেন না, বাবা মায়ের খিদমত করলেন না, বাবা মায়ের সেবা করলেন না, বাবা মায়ের যত্ন নিলেন না, বাবা মার ইজ্জত করলেন না, এটা হচ্ছে গুনাহে কাবীরা। আপনি বাবা মাকে কষ্ট দিলেন, বাবা মাকে কষ্ট দেওয়া কি গুনাহে কাবীরা। সুতরাং আপনার এটা চরম অন্যায় কাজ হবে। আল্লাহর নবী বলেছেন, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। বাবা মায়ের সেবা যদি করো, রাজি যদি রাখতে পারো, জান্নাতে যাবে। আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা মা যদি অত্যাচার করো, তবে তুমি জাহান্নামে যাবে। বাবা মা কার নাম? যে মায়ের চেহারা মহব্বতের দৃষ্টিতে দেখলে আপনার মাকবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বুঝলেন না? এই রকম ছেলে ইমাম। যদি কেউ বাপ মাকে না দেখে, বাপ মাকে স্থান না দেয়, এই রকম ছেলের পিছনে নামাজ পড়া যাবে না, ওর পিছনে নামাজও হবে না, ওকে মসজিদের ইমামও করা যাবে না। সে আলেম হোক আর জালেম হোক,
আর ও আপনার বিয়ে পড়া হোক যেই হোক না কেন, আপনি যদি আপনার বাবা মাকে না দেখেন তো আপনাকে আপনার ছেলে দেখবে দেখবে। আপনি এটা মনে করিয়েন না যে আপনি ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ব্যারিস্টার করবেন, আর তারপরে আপনাকে আপনার ছেলে বৌমা এসি ঘরে রাখবে, আপনাকেও ওই রকম বারান্দাতে রাখবে। হ্যাঁ, খুব সাবধান ব্রাদার ইসলাম। বলা হয়েছে এর জন্য দায়ী কিন্তু মা বোনেরা। মা বোনদেরকে বলবো, মা সংযত হও, সংযত হও। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আর মানুষ বৃদ্ধ হলে একটু বেশি কথা বলে, বাচ্চার মতন হয়ে যায় না, কি বলছে? তো আর স্ত্রী বলছে যে তুমি তোমার বাপকে রাখো, আমাকে রাখো। তোমার বাপকে যদি রাখো তো আমি তোমার বাড়িতে থাকবো, আর আমাকে রাখলে তোমার বাপকে রাখতে পাবা না। দুটার একটা দিক করবে। তো এই চিন্তা ভাবনা করে দেখলো কি করা যায়, ঘর সংসার ধ্বংস করব। তো বাবাকে নিয়ে এসে করে দেবো বেটা। আর কখন আছে এরে বাবা। তো আপনার স্ত্রীর কথা শুনে বাবাকে জঙ্গলে নিয়ে গেছে, জঙ্গলে নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে আসছে। তো ওর পোতাও সঙ্গে গিয়েছে, তার মানে বাপের সঙ্গে দাদুকে রাখতে। তো ফিরে আসছে, তো ওকে একটা কম্বল দিয়েছে। তো ছেলেটা ওর দাদুকে বলছে, দাদু আপনার কম্বলটা দেন তো আমাকে। তো কম্বলটা নিল, দাদুর অত পোতাকে ভালোবাসে, নিয়ে একবারে মাছ করে মাঝামাঝি করে কম্বলটা কাটছে। তোর বাপ বলছে, তোর দাদুকে কম্বলটা দিলাম, তো তুই আবার কাটছিস কেন? বলে আপনি বুঝতে পারবেন না, আমার কাজে লাগবে, আমার কাজে আসবে, এই জন্য কেটে নিয়ে গিয়ে রাখবো। বলে কি? এখনো বুঝতে পারছেন না? আজ আপনার বাপ যেমন বৃদ্ধ হয়ে গিয়েছে, কম্বল দিয়ে রেখে গেলেন, এই অর্ধেক কম্বল রাখবো, আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনাকে এই জঙ্গলে রেখে যাবো। সুতরাং সাবধান, আপনি যেমন ব্যবহার করবেন আপনার ছেলে আপনার সঙ্গে তেমনই ব্যবহার করবেন, সাবধান হয়ে যান। বাবা মায়ের খিদমত করুন, সেবা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের মসজিদের 4-5 বছর আগে একজন মুসাল্লির সঙ্গে আমাদের ইমাম সাহেবের সূরা ইখলাস নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, এবং সেই ইমাম মসজিদে নাই, এখন অন্য ইমাম আছে, তবুও সেই মুসাল্লি 4-5 বছর থেকে অন্য গ্রাম মসজিদে নামাজ আদায় করে। দেখুন, তর্ক বিতর্ক হয়তো হতেই পারে, তার মধ্যে যারটা সঠিক হবে সেটা মেনে নিতে হবে। তো যে ব্যক্তি অন্য মসজিদে নামাজ পড়তে যান, আপনাকে বলবো, জামাতে নামাজ আপনি পড়ছেন ভালো, তবে অন্য গ্রামে না গিয়ে সমাজের সঙ্গে, দেশবাসীর সঙ্গে নিজের দেশের মসজিদেই নামাজ আপনি পড়বেন, অন্য গ্রামে না গিয়ে দেশের সঙ্গে নামাজ পড়বেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের পাড়ায় একটি জুয়ার আড্ডা আছে, সেখানে সকাল থেকে নিয়ে রাত 11টা এবং 12টা অবধি জুয়া হয়। সেই জুয়ার আড্ডায় মসজিদের অনেক রকম কথা উঠে, সেই জায়গায় মসজিদের মুসল্লি উঠা বসা করা যাবে? জি না, জুয়ার আড্ডাতে মুসল্লিদের উঠা বসা করা হারাম। আর যদি জুয়ার আড্ডা থাকে, গোটা গ্রামবাসী যদি পারেন, পুলিশ প্রশাসনের সমর্থন নিয়ে ওই জুয়ার আড্ডাকে ভেঙে দেন। কথা বুঝতে পারলেন? প্রশাসনের সাহায্য নিয়ে ওই জুয়ার আড্ডাকে ভেঙে দেন। আর যেখানে জুয়ার আড্ডা, সেখানে নেক ভালো ব্যক্তিদের উঠা বসা করা বা সেখানে যাওয়া হারাম ও নাজায়েজ, সেখানে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেবের কাছে জানার ছিল যে ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে যদি ভোজ করে, সেই ভোজ খাওয়া যাবে না হারাম না হালাল? হারাম। যৌতুকের টাকা নেওয়া হারাম, আর ওই যৌতুকের টাকাতে যদি খানা করে আর জানতে যদি পারা যায় তো আর ওই খানা খাওয়া হারাম। যৌতুক কাকে বলে? বিয়ের পূর্বে পণ ডিমান্ড কাকে বলে? বিয়ের পূর্বে কন্টাক্ট করা। ছেলে মেয়ে চয়েস হয়ে গেল, বলছে যে বিহায় একটা বুলেট লাগবে, তারপরে 50,000 টাকা লাগবে, তারপরে ঘর সাজিয়ে লাগবে, ফার্নিচার। বুঝতে পারছেন? এটা মশলা। আর পণের টাকাটা কেমন? হারাম টাকা।
কেমন হারাম টাকা? আপনার ডুমুর গ্রাম দিয়ে কোনো ব্যক্তি টাকা নিয়ে যেতেছে, আর আপনি চাকু দেখিয়ে ওর কাছ থেকে টাকা আপনি ছিনতাই করে নিলেন, তো ওই ছিনতাই করার টাকার মতন হলো পনের টাকা। সুতরাং ওই পনের টাকাতে যদি খানা দেয়, আর খানা খাওয়া যাবে না। আর কেউ যদি পনের টাকা নিয়ে থাকেন, আগামী কাল আপনার পক্ষে সম্ভব যদি হয় তো শ্বশুরকে ফিরিয়ে দেন, শ্বশুরকে ফিরিয়ে দেন। বলে আব্বা আব্বা পনের টাকা নিয়েছিলাম, মশলা না বুঝে রাখে মশলা শুনেছি, আর টাকা নিব না, টাকাটা ঘুরিয়ে দেন। ও যদি বাপের বেটা হয় তো বলবে যে বেটা যাও তোমাকে দান করে দেব, না কি বলছেন? আর কেউ যদি নেয় তো নিয়ে নিবে, আপনাকে ওই টাকাটা ফিরিয়ে দেওয়া উচিত। আর যাদের বিয়ে হয়নি, যে যুবকদের অনুরোধ করব, মেয়ে দেখো, তার পরিবার দেখো, বংশ দেখো, আচার আচরণ দেখো, ব্যবহার দেখো, চরিত্র দেখো, ধর্মপরায়ণতা দেখো, দেখে বিয়ে দাও। তার পঞ্চেও না, পঞ্চেও না। এরকম একটা যুবক আছো যে যার বিয়ে হয়নি, একটু হাত তুলে বলবে যে আমি বিয়ে করব বিনা পণে। একটা অবিবাহিত কেউ নাই? কারো ছেলে আছে যে আমি ছেলের বিয়ে দিব বিনা পণে? একটাও নেই। জি, একটা তো উঠেছে। অনুরোধ করে বলবো, বাবু বিনা পণে বিয়ে করো, পণ নিও না, যৌতুক নিও না, ডিমান্ড নিও না। জি, খুব কঠিন জিনিস। বিয়েকে সস্তা করো। আপনার আরো তো দেওয়া দরকার, যে আপনার জন্য একটা মেয়েকে শিক্ষিতা করে বড় করে আপনার হাতে সঁপে দিতেছে, আপনার কে গুনাহ থেকে বাঁচানোর জন্য। বরং আপনার উচিত ছিল তাকে অলংকারে সুসজ্জিত করে দিয়ে আসা। দেলমোহর যেটা হবে পরিশোধ করে দিয়ে। দেলমোহর বাকিতে রেখে মরে যায় না। যদি বাকিতে রেখে মরে যান তো মহাসারের দিন আপনাকে দিতে হবে। মোহরানা যেটা আপনার আছে অতি সত্বর পরিশোধ করে দেন। এটা মেয়ের হক। মোহরানা যদি পরিশোধ না করেন, মহাসারের দিন ওই মোহরানা পরিশোধ করে দেওয়া হবে। বলে কেমন করে দেওয়া হবে? বলে ওই মোহরানার পরিবর্তে আপনার নেকি ওই মেয়েকে দিয়ে দেওয়া হবে। আপনার নেকি যদি না থাকে তো ওই মহিলার যে গুনাহ থাকবে, মোহরানার সমান গুনাহ আপনার ঘাড়ে আওর চাপিয়ে দাও। ও হারাম, তো যৌতুকের টাকা হারাম। ও হারাম যৌতুকের টাকা দিয়ে বাঁধো, আর যাই দিয়ে বাঁধো, মোহরানা যদি বাঁধে ওকে মোহরানা দিতে হবে। কথা বুঝলেন না? যেটা মোহরানা হবে, কিন্তু খুব চালাকের দিন। আপনার লিচে 5 লাখ টাকা পণ, আর মোহরানা করছে 20,000 10,000, আর পণটা হচ্ছে আপনার হাতে নাতে, আর মোহরানাটা হচ্ছে বাকি। এই সমস্ত বাদ দেন, বিয়েটাকে সস্তা করেন, সহজ করেন। কথা বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব, কাশিমনগরে আহলে হাদিস জোলাতা রাবির নামাজ ছেলে মেয়ে সকলে মসজিদে পড়ে। কি বলছে গো? কাশিমনগর আহলে হাদিস জোলা তারা বীর নামাজ, তার মানে কাশিমনগরে আহলে হাদিস, সেখানে ছেলে মেয়ে দুজনেই একসঙ্গে নামাজ পড়ে। এটা জায়েজ না। মেয়েরা মসজিদে যেতে পাবে না। মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ নয়, ঈদগাহ যাওয়া জায়েজ নয়। শরীয়ত তাদের জন্য বারণ করে দিয়েছে। তারা বাড়ির নির্জন একাকী নির্জন জায়গাতে নামাজ পড়বে। আর পুরুষেরা যাবে তারাবির নামাজ হোক, 5 ওয়াক্ত নামাজ হোক, জুমার নামাজ। এরে বাবা রে। আসসালামু আলাইকুম। সুন্নি গ্রামের মধ্যে একটি মাত্র জুম্মা মসজিদ আছে, কিন্তু সেখানে বিভিন্ন ফিরকার মানুষ বসবাস করে। তার মধ্যে দেওবন্দি ওয়াহাবিও সেই মসজিদে নামাজ পড়ে জুমার। তো সেই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়বে
সেই মুসল্লিদের সুন্নি মুসল্লিদের নামাজ হবে কি হবে না? দেখুন, যদি কোনো মসজিদে ইমাম সুন্নি থাকে আর ওয়াহাবি দেওবন্দি তাবলিগি যদি নামাজ পড়ে সম্ভব যদি হয়, তবে তাদেরকে ভদ্রভাবে বলুন যে আপনারা এক সাইডে দাঁড়ান। আর যদি এরকম ক্ষমতা যদি না থাকে, ফিতনা ফাসাদ যদি হওয়ার সম্ভাবনা থাকে, তবে সুন্নি ব্যক্তিদেরকে বলবো আপনারা সচেতন ভাবে অগ্রিম দিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন, দিয়ে নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। এমন একটি মসজিদ যার নিজের জায়গাতে শুধুমাত্র মসজিদটা বানানো আছে, যে জায়গাতে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় যাকে মেহরাব বলা হয়, সেটি কিন্তু অপরের জায়গায় আছে। সেই মেহরাবে সেই ইমামের দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি যাবে না? নামাজ এরকম জায়গাতে নামাজ পড়া যায়, তবে যদি মেহরাবটা কারো জায়গাতে থাকে, যার জায়গাতে থাকবে আছে, তাকে অনুরোধ করে হোক, টাকা দিয়ে হোক বা যেমন করি হোক, ওই জায়গাটা মসজিদের নামে করে নিতে হবে। আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে কাজ করে, সে আরসিএম হোক বা অন্য কোনো কোম্পানি হোক, সেই কোম্পানিতে আরো অন্য কাউকে এজেন্ট হিসাবে লাগিয়েছে, তার কমিশন খাওয়া তার জন্য বৈধ হবে কি হবে না? দেখুন, এটা একটা ব্যবসা, ওই ব্যবসা তার জন্য চাই। এরকম পরস্পর আপনার যে একটা বিভিন্ন সংস্থার এরকম আপনার কাজ আছে, এই কোম্পানিগুলো যে বিধর্মী, এই বিধর্মীদের দ্বারাতে পরিচালিত, সুতরাং ওই বিধর্মীদের কোম্পানিতে এরকম কাজ করা আপনার জায়েজ আছে। যেমন ব্যাংকে চাকরি করা যায়, কথা বুঝছেন না? সুতরাং এরকম বিধর্মী সংস্থা যদি হয়, তাতে চাকরি করা, কাজ করা, এজেন্ট তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। নবুয়ত ও মোহরে নবুয়তের মধ্যে পার্থক্য কি? নবুয়ত ও মোহরে নবুয়তের মধ্যে পার্থক্য কি? নবুয়ত মাহারে নবুয়ত, মাহারে নবুয়ত হচ্ছে নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই স্কন্ধের মাঝে একটা নিশানি ছিল, ডিমাকৃতিতে ছিল, এবং তাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন? এটা হচ্ছে মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। আর নবুয়ত মানে কি? আল ইখবার আনিল গায়ব, গায়বের সংবাদ। আর নবী শব্দের অর্থ হচ্ছে আল মুখবির আনিল গায়ব, গায়বের সংবাদ। জি, আসসালামু আলাইকুম। নবী মায়ের পেটের মধ্যে নবুয়ত পেয়েছিলেন নাকি দুনিয়াতে এসে 40 বছর পরে পেয়েছিলেন? তো বলেছেন ও তো আলোচনার মধ্যে হয়ে গিয়েছে, মায়ের পেটে নয়, একবারে সর্বপ্রথম যে আল্লাহ তৈরি করেছেন নবী করেই তৈরি করেছেন। আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তি বলে যে আমি মুসলমান, আল্লাহ ও আল্লাহর রাসূলের গোলাম, তো সেই ব্যক্তি কি শিরক করবে? যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলমান, সে নিজে দাবি করছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম, সেই ব্যক্তি কি নিজে শিরক করবে, মুশরিক হবে? না, কেউ যদি বলে আমি মুসলমান এবং আল্লাহর রাসূলের গোলাম, এতে শিরক হবে না, বরং এটা সাহাবীদের তরিকা। আমি মুসলমান এবং আমি নবীর গোলাম, এতে শিরকের কিছু আপনার নাই, এটা বলা যায়। আসসালামু আলাইকুম। এখন বর্তমান জামানায় যে হিসাবে ইমামদেরকে মসজিদে বেতন দেওয়া হয়, সেই বেতন মোতাবেক কি ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে? দেখুন, টাকা যদি নেয় তাও নামাজ পড়া যাবে, টাকা যদি না নেয় তাও নামাজ পড়া যাবে। তবে অনুরোধ করব যে যারা মসজিদের পরিচালক মণ্ডলী, আপনি একটু লক্ষ্য করবেন যে আপনি যে ইমামকে যে বেতনটা দিচ্ছেন 24 ঘন্টা ডিউটি করে, তাতে কি তার সংসার চলবে? তার ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, বাবা মা আছে, ছেলে মেয়েদের লেখাপড়া আছে, তারপরে অসুখ বিসুখ আছে, ও তো আর দ্বিতীয় কোনো কাজ করতে পারে না। 24 ঘন্টা আপনার মসজিদে থাকে। আবার যদি একবার একটু নামাজ পড়ে ফজরের পর বাড়ি চলে যেত, বলবি ভালো নয়, প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম। কথা বুঝছেন না? এরকম করিয়েন না। এই রকম ধরনের কমপক্ষে বেতনটা একটু লক্ষ্য রাখিয়েন। যাকে 24 ঘন্টা ডিউটি করতে হয়, আপনি মসজিদের টাকা আপনি দেবেন,
লক্ষ্য করে যাতে তার সংসারটা চলে, সংসারটা যাতে অসুবিধা না হয়। আসসালামু আলাইকুম। একজন সুন্নি আকীদাপন্থী একজন ইমামকে মসজিদে রেখে যদি সে অন্য আকীদার কাজ জোরজবরদস্তি করায় বা শরীয়তের বাইরে যদি তাকে কাজ করার জন্য বলে, তো সেই ইমামের ওই কাজটা করা বা তাদের যারা কাজ করাচ্ছে তাদের উপরে কি শরীয়তের? দেখুন, সুন্নি ইমাম হলে তাকে কোনো অবৈধ কাজ আপনি করাতে পারবেন না। যদি কোনো কাজ করতে বলে আর সেই কাজটা যদি বৈধ কাজ না হয়, তবে ইমামের জন্য সেই কাজটা করা যাবে না। আর যদি করার মতন হয় তাহলে সেটা করবে। তাই বলে আপনি মসজিদে গিয়ে মৌলভী সাহেবকে বলতে, এই মৌলভী সাহেব ঝাড়ু দেননি কেন, লোটাটা এখানে কেন পড়া, কেন যাই নামাজটা বিছাননি, এরকম হুকুম করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে কোন পাড়া বা গ্রামে কোন ডাকনি বা পোকস আছে এবং তারা মানুষের ওপর যে অত্যাচার গুলো করে, এই রকম কুকর্মের জন্য তাদের ইহকাল ও পরকালে কি রকম শাস্তি দেওয়া হবে? কোন গ্রামে ডাকুনি বা পোকস আছে? ডাইনি, ডাইনি তার মানে ওর নজর দেখে নিলে নজর খারাপ হয়ে যায়। জি, কথা হচ্ছে যে কারো বদনজর লাগতে পারে। কোন এরকম ব্যক্তি আছে যে তার বদনজর লেগে যায়, বদনজর আছে, এরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন, পরহেজ করবেন যাতে তার বদনজর আপনার উপরে না পড়ে। তবে সে যদি ইমানদার যদি হয়, পরহেজগার যদি হয়, তাহলে তার কোনো শাস্তি নেই। আর যদি গুনাহগার পাপিষ্ঠ বদকার যদি হয়, তবে তার আপনার শাস্তি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কবরে যারা মাটি দিতে যায় অনেকে সেখানে গল্প করে, বসে থাকে, থুতু ফেলে, এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। দেখেন, থুতু আসলে তো থুতু ফেলবেন, ওতে কোনো অসুবিধা নেই। কবরস্থানে গিয়ে গল্প করবেন না, কবরস্থানে গিয়ে গল্প করবেন না। কবরস্থানে গিয়ে দোয়া দরুদ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা বাকারা পড়বেন, আপনি সূরা পড়বেন, কবরে স্থানে গিয়ে গল্প করবেন। যাই হোক, আর আপনার এই বাপু আমার কষ্ট পাচ্ছে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বন্দে মাতারাম মুসলিম সমাজে বলা যাবে কি? বন্দে মাতারাম মানে কি? দেখুন, মুসলিমদের জন্য বন্দে মাতারাম বলা নিষেধ। মুসলিমদের জন্য বন্দে মাতারাম বলা ফাতোয়াতে নিষেধ করা হয়েছে যে এটা মুসলিমের জন্য বলা জায়েজ নয়। ব্রাদার ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।